আসসালামু আলাইকুম। আজকের পর্বে হোটেল স্টাইলের মতো একদম পারফেক্ট একটি সহজ আলু পুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে একদম সহজ মনে হবে। এতে করে যে কেউ এই আলু পুরিগুলো একদম পারফেক্ট ভাবে তৈরি করে নিতে পারবে। আলু পুরি তৈরির জন্য প্রথমে আমি 3টি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আর আলুটা সিদ্ধ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এটা একদম বেশি সিদ্ধ করা যাবে না। নর্মাল আমরা আলু ভর্তায় যেরকম আলুটা সিদ্ধ করে থাকি তা যেন সেরকমই হয়। তো আমি এটাকে একটি পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে তারপর আমি এটাকে সাইড করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন এর মধ্যে যেন আলুর কোনো বড় দানা না থাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, অথবা পেঁয়াজকে তেলের মধ্যে অল্প ফ্রাই করেও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়েছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, হাফ চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, 1 চা চামচ দিয়েছি চাট মশলা, দিয়েছি 1 চা চামচ লবণ আর 1/4 চামচ বিট লবণ। তো প্রথমে পেঁয়াজের সাথে এগুলো একটু মাখিয়ে নিয়ে তারপরে আলুর সাথে এটাকে মাখিয়ে নিলাম। এটা মাখানো হয়ে গেলে এটাকে এক সাইড করে রেখেছি। এখন অন্যদিকে একটি বোলের মধ্যে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। সাথে এখানে দিয়েছি 1 চা চামচ চিনি এবং 1 চা চামচ লবণ আর 4 টেবিল চামচ তেল দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে করে তেলটা ময়দার মধ্যে সব জায়গায় ভালোভাবে যায়। এখন এর মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো টাইপের তৈরি করে নিব। আর এই ডোটা বানাতে 2 কাপ ময়দার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। আপনাদের সামান্য একটু কম বা বেশি লাগতে পারে। তো ডোটাই যে বানানো হয়ে গেলে এর উপরে কিছুটা তেল মাখিয়েছি আর এর উপরে আমি একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখছি, যাতে করে উপর পাশটা ড্রাই না হয়ে যায়। তো 30 মিনিট পর এখন এই ডোটা আরো সফট হয়ে গিয়েছে এবং খুব সুন্দর সেট হয়েছে। তো আমি এটাকে আবারও কিছুক্ষণ একটু মথে নিলাম। এখন এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। তো একটা অংশ নিয়ে বাকি অংশগুলো আবার ঢেকে রাখছি। আর নিচে বোর্ডের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। পুরি বানানোতে আসলে তেলটাই দিলে হয়, এর জন্য ময়দার গুঁড়ি দেওয়ার প্রয়োজন পড়ে না। তো আমি ডোটার মাঝখানে উঁচু রেখেছি, মাঝখানে উঁচু রেখে এর চারপাশে হাত দিয়ে এইভাবে করে রুটিটাকে বেলে দিচ্ছি, টেনে টেনে আর কি বড় করে দিচ্ছি। তো যে মাঝখানের অংশটা উঁচু আছে সেখানে এখন আমি এই আলুর পুর দিয়ে দিলাম। এখন চারপাশ থেকে এই ডোয়ের অংশগুলো মাঝখানে এনে তারপর এটাকে বন্ধ করে দিয়েছি। এখন এটাকে অল্প অল্প করে হাত দিয়ে প্রেস করে করে এইটাকে একটু রুটির মতো করে বেলে নিতে হবে। আমি হাত দিয়ে প্রথমে একটু বড় করে নিয়ে এখন বেলুনির সাহায্যে আলতো করে একটু বেলে নিচ্ছি। আর আলু পুরিগুলো একটু ভারী টাইপেরই হয়, তাহলে কিন্তু খেতে মজার হয়। তো এইভাবে করে মোটা করে আমি সবগুলো পুরি বানিয়ে নিচ্ছি। আর এগুলো যদি আপনারা ফ্রোজেন হিসেবে সংরক্ষণ করতে চান তাহলে এই যে একটি প্লেটের মধ্যে আমি প্রথমে পলিথিন রেখেছি, তার উপরে এখন সেই পুরিগুলো দিয়ে দিলাম। এখন এই পুরির উপরে আবার একটু পলিথিন দিয়েছি, তারপর এর উপরে আবারও পুরিগুলো দিয়ে এভাবে করে পাল্লায় পাল্লায় এই পুরি এবং পলিথিন দিয়ে তারপর কি আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন এগুলো শক্ত হয়ে যাবে তারপর কি একটি পলি ব্যাগের ভিতরে এই পুরিগুলো রেখে দিতে পারবেন প্রায় 3 থেকে 4 মাসের মতো। বাস যখনই খেতে মন যাবে 10 মিনিট ফ্রিজ থেকে বের করে রেখে তারপর গরম ডুবো তেলে এগুলো ভেজে নিতে হবে। তো আমি এখানে কিছুটা পুরি ভেজেও দেখাচ্ছি। এর জন্য চুলায় আমি তেল গরম হতে রেখেছিলাম আগে থেকে। তো তার মধ্যে পুরি দিয়ে দিয়েছি। প্রথমে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। তো তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে তারপর চুলার আঁচ আমি মিডিয়াম থেকে লোতে রেখেছি। তো এই যে আস্তে আস্তে করে পুরিগুলো আমি ভেজে নিয়েছি। তো যখন এই পুরিগুলো এরকম গোল্ডেন কালার চলে আসবে তারপর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। পুরির ভিতরের অংশটাও দেখাই। এই যে দেখুন, আলুর পুরটা চারপাশে একদম সমানভাবে ছড়িয়েছে এবং আশা করছি আপনার ভিডিও দেখে বুঝে নিতে পারছেন যে পুরিটা কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আমার রেসিপি ফলো করে যদি আপনারা তৈরি করে থাকেন তাহলে আপনারা একদম হোটেল স্টাইলে একদম পারফেক্ট পুরি তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো তাহলে বিদায়। আল্লাহ হাফেজ।